630টা থানা, কোথায় যাওয়া যায়? আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে এটাই করে বেড়াকে যান। আমি কারে বোঝ দেবো? এখানে আসলে আপনাদেরও মন পায় না, হুজুর দেরি করে আসে। আরে ভাই, আপনি আমার জায়গা থাকলে টের পেতেন। ম্যাডামকে সময় দেবো, সে 10 মিনিট সময় নেই, বলে যান এটাই করে বেড়াকে যান, আপনার সংসার করা লাগবে না। আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা আজকে গরম দিচ্ছে, কি করো কি বলবো তাদের? বলেন, আমি কি ডেট নিতে চাই? ওই মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। আমি আবার বলছি, আপনারা হাতে পায়ে ধরে, সারা দেশে এটা যাচ্ছে, সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না। আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এই শেষের 16 একটা নাম্বার আছে, এটা এক হিন্দুর নাম্বার, নয়ন দাস। এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে, অথচ আমার ডেট খালি নেই, সারা দেশ জানে। এই কিছু মানুষ অজ্ঞ, আবেগে টাকা দিচ্ছে, 10,000 5,000 করে দিয়ে ধরা খাচ্ছে। পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে, আপনি আসেন। আসবো মানে? আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম, আর আপনি দিয়েছেন সিলেটে, আমি যাবো কি করে? আর আপনার মাহফিল আমি জানিই না। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবেন, এতে যা হয় আমি দেখবো। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষও ধোঁকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত, আমারা যদি দাওয়াত না দিতে বলতো, 16 নাম্বার প্রতারকের কাছে, আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট। কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না, কেউ পারছে না। তো এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোঁকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ, বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না। ওই 16 নম্বরে ধোঁকা খেয়েছে, এই ময়মনসিংহ সেদিন ধোঁকা খেয়েছে, সিরাজগঞ্জ দল চত্বরে ধোঁকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ার গুলো কি করে কেরা? নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না। না ধরতে পারো না, কি করো? কি গ্রুপ চালা, একে গ্রুপকে দেওয়া যায় না যে এই 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না? এইগুলো ছড়াতে পারো। রাশমিকার নাম মুখ দিয়ে একবার বের হইলে সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া ও হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ধরা যাচ্ছে না, কি করব আমি? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে, না, আমি টাকা পয়সা নেই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন, এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যান, খালি ভাড়াটা দিন। তাই বলে আবার 10 টাকা ধরে দিয়েন না। আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও, যে কথা বলেন না, বলবেন ধোকা। দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন। কাউকে টাকা দেবেন না, আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর উপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বছরে ধরতে পারি, আমরা জবাই করে ফেল জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর ওদের কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে বললে তো সরাসরি 3 বার জবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো। জান, আমার কপালে যা আছে হবে। নাম্বার হয়ে যায় মিডিয়ার কাছে আছে না? মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষের 16 রবি নাম্বার 018, এরপরে কত আছে শেষের 16, আর পরে 018 কত আছে মাঝখানে শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আর জ্বালাতন করেন না। কারণ প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না।
এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায় তো একটা মানুষ মারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করানো লাগে, আমি পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সেই কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি, এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল টিপা আরম্ভ হয়েছে। কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান। এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মোট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন? আর ফল তো পাবো কোথায় আমি? যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান। আপনারও তো লজ্জা থাকা দরকার যে হুজুর এত ফল পাবে কোথায়? আর ফল কাটার জন্য 2 জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। দেখ, বেশি বললাম এটা প্রচার করার জন্য, কেউ যেন এরকম ধোকা খাবেন না। 16 নাম্বার আর 70 নাম্বার শেষে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও, আমিন। এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসীর করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত। এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আজকে জোর করে ওনার নাটোরে এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম, এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে, ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিং? কি আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন ওনার টাকা লাগে কথা, আপনি কয় টাকা দেন? আপনি যে টাকা দেন, এই যে আজকেও আমার গাড়িটা সারতে 1.5 লাখ টাকা লাগলো। 1.5 লাখ। ওর কাগজ করতে 75,000 টাকা লাগবে। ড্রাইভারের প্রতি মাসে 20-25 হাজার টাকা দেওয়া লাগে। তা টাকা কি করবো না? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর এই করছিলাম, 3 কোটি টাকা লাগবে, টাকা নেই। আমি একটা গ্রুপে কাজ করি, আকিজ গ্রুপে, যা লাগে তারা দেখছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না, আপনি ওইগুলো করে চলেন গা, আপনি পারতেন না। এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর, আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কি আখেরাতদার? আপনি নিজের হিসাব করেন ভাই। আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও। হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে, আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগু। এখন তো আর কেউ নেই কথা বলার মতো, 2-1 জন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয়। এটা ভারতের একটা চক্রান্ত।